কোন কোন কাজের জন্য বাহিরে বের হতে পারবে, অর্থাৎ আপনার মেয়ে, আপনার প্রিয়তমা স্ত্রী, আপনার বোন হতে পারে, তারা কোন কোন কাজে বাহিরে বের হতে পারবেন। শরিয়ার কিছু বিধান রয়েছে, শরিয়ার সেই বিধানগুলো যদি তার উপর যদি অর্পিত যদি হয়, সেই বিধানগুলোর জন্য সে অবশ্যই বাহিরে যেতে পারবে। শরিয়ার বিধানগুলোর বাহিরে নারীরা তার শতভাগ প্রয়োজন ছাড়া তারা বাহিরে যাওয়ার বিধান নেই। শরিয়ার বিধানগুলোর মধ্যে সে অসুস্থতা থাকতে পারে, তার ওজর থাকতে পারে, তারা যদি জামাতে সালাত আদায় করার জন্য যদি সিস্টেম থাকে ওই রাষ্ট্রে কিংবা ওই পরিবারে বা ওই সমাজে, যদি জামাতে সালাত যদি নারীরা আদায় করার সিস্টেম থাকে, তাহলে সেই প্রয়োজনে নারীরা বাহিরে যেতে পারে। নারীরা যদি তাদের পর্দাকে মেনটেন করে যদি কোনো কাজকর্মে যদি অংশগ্রহণ যদি করে, কোনো অফিস আদালত যদি সে অংশগ্রহণ করে, তার শতভাগ পর্দাকে মেনটেন করে যদি সে এই কাজগুলো করে, তাহলেও তারা বাহিরে যেতে পারবে। তার বাহিরে বিনা প্রয়োজনে নর্মালি তারা বাহিরে যারা জায়েজ নেই। আজকে আমরা দেখছি আমাদের পুরুষদের চাইতে নারীরাই বেশি মার্কেটে থাকে, নারীরাই বেশি পার্কে থাকে, নারীরাই বেশি অন্যান্য কাজগুলোর মধ্যে তারা প্রথম সারিতেই থাকে, কিন্তু এইটা জায়েজ নয়। নারীরা অবশ্যই বাহিরে যাওয়া জায়েজ রয়েছে, কিন্তু প্রয়োজন এর বাহিরে তারা যেতে পারবে না। শরীয়তের যে ওজরগুলো রয়েছে, এই ওজরগুলোকে সামনে রেখেই তারা প্রয়োজনে তারা বাহিরে যেতে পারবে, তার বাহিরে জায়েজ নেই। কিন্তু আজকে আমাদের মা এবং বোনেরা তারা ঢালাওভাবে কেউ পর্দা করে, কেউ পর্দা না করে বাহিরে যাচ্ছে। এটা কখনো ইসলাম তাদেরকে প্রমোট করে না, ইসলাম এটা তাদেরকে কখনো সহযোগিতা করে না, ইসলাম কখনো তাদেরকে সাপোর্ট করে না। আমাদের কলিজার টুকরা মা এবং বোন, আমাদের প্রিয়তমা স্ত্রী যারা রয়েছে, তাদেরকে আমি দৃষ্টিপাত করে বলবো, অন্তরের গহীন থেকে বলছি, আপনারা আপনাদের পর্দাকে অলঙ্কিত করুন, আপনার পর্দাকে আলোকিত করুন, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করুন। নিজের সৌন্দর্যকে বাহিরে দেখানোর জন্য, নিজেকে একটু প্রমোট করার জন্য, নিজেকে একটু হাইলাইট করার জন্য বাহিরে বের হবেন না। এটা ইসলামের নিন্দনীয়, ইসলামের ঘৃণিতময় কাজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কথাগুলো শুনে আমল করে বুঝার তৌফিক দান করুক। আর সম্মানিত মা এবং বোন যারা রয়েছেন, তাদেরকে বলছি, আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে গঠন করে তুলব, আমাদের মেয়েদেরকে আমরা এইভাবে গঠন করে তুলব, যাতে করে আমাদের মেয়েরাও একজন আলোকিতময় নারী হিসাবে তারা আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারে। সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাচ্ছি। আমাদের সন্তানগুলোকে আমরা এইভাবেই তৈরি করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন।